শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল বেলায় অনেক তাড়াতাড়ি উঠেছি। উঠে আমার বাসি কাপড় টাপড় ছেড়ে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, বিছনাপাতি গোছানো হয়ে গেছে। এখন ফার্নিচার গুলো পরিষ্কার করে নিচ্ছি। তা ভাবলাম আজকে তাড়াতাড়ি যখন উঠেই পড়েছি, ফার্নিচার গুলো আগে পরিষ্কার করে নি, পরে রান্নাঘরে যাব। কারণ হচ্ছে সেই পয়লা বৈশাখের আগে পরিষ্কার করা হয়েছিল, তারপরে আর পরিষ্কার করা হয়নি। তা প্রায় তো হয়ে গেল, সপ্তাহ খানে কি 10 দিন হয়ে গেল, তাই না? তাই আগে ফার্নিচার গুলো পরিষ্কার করে নি। তারপরে যা গরম পড়েছে, বেলা বাড়লে আর কিছু কাজ করতে ইচ্ছা করে না গো। আর আমাদের এই ওপরতলা তো খুব গরম থাকে, জানো না, ঘর একদম তেতে যায়। তাই কোনো রকমে রান্না বান্না করে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর একদম এসি চালিয়ে ঘরের মধ্যে বসি। এবার সবসময় তো এসি চালিয়ে রেখে বসে থাকা যায় না। এই ধরো রান্না করব, পুজো করব, ফুল আনতে যাব, এসব কাজকর্ম করতে করতে একবার এসিতে ঢুকবো, একবার বেরোবো, তাহলে না শরীরটা খুব খারাপ হয়ে যায়, ঠান্ডা গরম লেগে যায়। সেই জন্য তাই জন্য চিন্তা করলাম আগে ফার্নিচার গুলো পরিষ্কার করে নি, তারপরে রান্না বান্না করব। যাই হোক, আগে ফার্নিচার গুলো পরিষ্কার করি। তার মধ্যে এই দুদিন আগে তো একটু ঝড় হয়েছিল, সেরকম বৃষ্টি কিন্তু আমাদের এখানে হয় না। আমি অনেক ভিডিওতে দেখলাম, জানো তো, যে বেশ বৃষ্টি হচ্ছে, বিশেষ করে তোমার এই বাঁকুড়া, তারপর বাতকুল্লা, এইসব জায়গায় দেখলাম খুব বৃষ্টি হয়েছে অনেকের ভিডিওতে আর কি। যাই হোক, আমাদের এখানে খালি ঝড়ই হয়েছে, কালো করে এসেছিল, ঝড় হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। তাতে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু বৃষ্টিটা হয়নি। অনেক জায়গায় তো মেদিনীপুরেও অনেক জায়গায় খুব বৃষ্টি হয়েছে, হুগলি জেলাতেও বৃষ্টি হয়েছে অনেক। যাই হোক, আগে ফার্নিচার গুলো পরিষ্কার করে নিই, তারপরে রান্না করে যাব। বাজার টাজার করা হয়ে গেছে, মাছ টাছ সব আনা হয়ে গেছে। গিয়ে একটু কোটাকুটিটা করবো, কোটাকুটি করে তারপরে রান্না চাপিয়ে দেবো। এই যে আমার ওভারড্রাফটটা, জানো না কত যে উঁচু, আমার ওই চেয়ারে উঠে তারপরে পরিষ্কার করতে হয়। চেয়ারের মধ্যে আমি দাঁড়াই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করি। আর এটা আলমারিটা হাত পেয়ে যায়, কিন্তু ওই যে আগে ওভারড্রাফটটা পরিষ্কার করলাম, ওইটা অনেক উঁচু, যার জন্য আমার খুব অসুবিধা হয় পরিষ্কার করতে। আর আমি তো অত লম্বা না, যে জন্য চেয়ারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। যাই হোক, এই আলমারিটাও পরিষ্কার করা হয়ে এলো। মোটামুটি আমার ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখো, সব পরিষ্কার করা হয়ে গেছে ফার্নিচার গুলো। এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে। দেখি গিয়ে তোমাদের দাদা ভাই কি কি নিয়ে এসেছে আজকে। এই দেখো, এইদিকে ভাত বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে কাবলি ছোলা। কাবলি ছোলা সিদ্ধ করলাম এসে, মানে গ্যাস প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। এই কাবলি ছোলাটা করছি, পরোটা করব। সকালের টিফিনে পরোটা দিয়ে কাবলি ছোলা দিয়ে খাওয়া হবে। আর এদিকে মাছও এনে ফেলেছে, এই দেখো, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ করবো। আর এই যে ভেন্ডি গুলো হচ্ছে ভাজবো, আর ডাল করব। আর হচ্ছে ঝিঙে আছে, ঝিঙে পোস্ত করে নেব। ভাতটাও হয়ে গেছে। রান্না করতে তো বেশিক্ষণ লাগে না, এগুলো কুটতে বাটতেই যা সময় লাগে বলো। এই পরোটা বেলতে এগুলোই সময় লাগে। মশলাপাতি দিয়ে বেশি আমি রান্না করি না, তবু আমি কি করি, বাটা মশলাতেই রান্না করতে করতে শিলনোড়াতে বেটে নিই। আমি আর মিক্সি ব্যবহার করি না। যদি খুব বেশি মশলা হয় তখন মিক্সিতে রান্না করি। নিজেদের ঘরোয়া রান্না, নিজেরা কয়েকজন লোক খাবো, হয়ে যায় আমার মানে শিলনোড়াতে মশলা করা। এই যে পরোটাগুলো এখন ভেজে নেবো। দেখতে দেখতে পরোটাগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে। পরোটা ভাজা হয়ে গেলে ওই ঘুগনি দিয়ে সবাই মিলে খেয়ে নেবে আর কি, সেই জন্য পরোটাটা করছি। আর ঘুগনি দিয়ে রুটিটা খেতে বেশি ভালো লাগে না বলে, খেতে চায় না বলে, তাই পরোটা করলাম। আর ময়দা একটু মাখাই ছিল, আজকে আর ময়দা মাখিনি, আগের দিন মেখে রেখেছিলাম, সেই ময়দা মাখা ছিল বলে পরোটা করে ফেললাম। যাই হোক, দেখতে দেখতে আমার পরোটাগুলোও হয়ে এলো।
এই যে এদিকে ঝিঙ্গা পোস্ত বসিয়ে দিয়েছে এই কড়াইয়ে। এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে করছি, মাখা মাখা হবে একদম এটা। আর এদিকে হচ্ছে মাছটা করেছি তোমার হচ্ছে টক দই সর্ষে বাটা। এই যে টক দই সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটা একটু ঝোলটা আর কি একটু টানবে ফুটবে। এই হচ্ছে আমাদের রুই মাছ। এই মাছের রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করবে। এদিকে ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এই মাছটা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ। এই যে দেখতে দেখতে মাছের ঝোল হয়ে এলো। বেশি ঝোল রাখবো না, এটাতে যেহেতু টক দই দেওয়া আছে আর পোস্ত দিয়েছি সর্ষেও দিয়েছি, সেই জন্য এইরকম অবস্থায় ঝোল ঝোল রেখে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেললে এটাতে কি হয়, আস্তে আস্তে যখন মাছটা ঠান্ডা হয়ে যায় না, তখন ঝোলটা একটু টেনে যায়। যাই হোক, এই দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নেব, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব, তারপরে স্নান করব। স্নান করে, এখনো তো আমার পুজো দেওয়া হয়নি, স্নান করে ছাদ বাগানে যাব, গিয়ে ফুল তুলবো, ফুল তুলে তারপরে পুজো দেব। দেখতে থাকো, রান্নাঘর পরিষ্কার করে স্নান করে তারপরে ছাদ বাগানে যাব। এই দেখো চলে এসেছি ছাদ বাগানে, একদম শাড়ি টাড়িয়ে পরে পুজো দেবো বলে তাই জন্য শাড়ি পরেছি। চলে এসেছি ছাদ বাগানে, এখন ফুলগুলো তুলে নেব। আমার ছাদ বাগানটা এখন তোমাদের না দেখিয়ে আর পারি না। সেদিনকেই ছাদ বাগানটা জানো তো পুরো ঝাড় দিয়ে নিচে হাতে পরিষ্কার করেছি, একদম আমার নিচটা পুরো পরিষ্কার। ছাদ বাগান খালি বাগান করলে হবে বলো, বাগানের জায়গা চারিপাশ এগুলো তো পরিষ্কার রাখতে হবে। সেই দিনকে আর তোমাদের ব্লগটা দেখানো হয়নি, ছাদ বাগানটা পুরো পরিষ্কার করেছি। যে যাক, ফুলগুলো তুলে নিয়ে যাই এখন। দেখতে থাকো কি কি ফুল ফুটেছে। জবা ফুল তো সব রকমই ফোটে দেখো, আর সাদা ফুলও ফুটেছে ভালো ভালো, মানে বেশ সুন্দর লাগছে। যে সাদা ফুলগুলো তুলে নিলাম, এখন জবা ফুলগুলো তুলে নেব। আর একটা আম সরাও পারবো। আর আমাদের আম গাছটা যা ঝাঁকড়া হয়ে নিচের দিকে নেমে গেছে না, কি বলবো তোমাদের, হাত দিয়ে আম সরা পারা যায়, তারপর তো আম সরাও পেরে নিয়ে যাবো। এই যে আমার ছাদ বাগান থেকে ফুল সব পাড়া হয়ে গেছে, এখন ঠাকুর পুজো দেব। তার আগে তুলসী বন্দনা করে নেব। এই যে তুলসী বন্দনা আমার করা হয়ে গেল। ব্লগটা আর বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো।